কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি রব্বুল আলামিন আমি উম্মতের কাছে দুইটা জিনিস আমানত রেখেছি এক নম্বরে হলো তোমার কিতাব কালামুল্লাহ দুই নম্বরে আমি নবীর সুন্নতে রাসূলুল্লাহ এই দুইটাকে আমার উম্মতের কাছে আমানত রেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই উম্মতদেরকে দাঁড় করাবে যারা জাহান্নামী তারা জাহান্নামের লাইনে যারা জান্নাতি জান্নাতের লাইনে দাঁড় করাবে তখন আমার আল্লাহ বলবেন নবী গো এই যে উম্মতগুলো জাহান্নামে যাবে আমার নবী কয় প্রভু গো তারা তো তোমার কোরআনের পর নেওয়ালা বান্দা আমার উম্মত আমার আল্লাহ কয় যা কিছু হোক না কেন তারা দুনিয়াতে গুনাহ করেছে যার কারণে তারা জাহান্নামের লাইনে দাঁড়ানো আছে আমার নবী কয় না গো আল্লাহ আমাকে একটু অনুমতি দাও দেখি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী কিছু করতে পারি কিনা আল্লাহ কয় জান গো নবীজি আপনাকে অনুমতি দিলাম আপনি কি করবেন করেন অনুমতি প্রদান করলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে যাবে আদম শফিউল্লাহর কাছে ও আদমুল পয়গম্বর এই যে জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে আপনার উম্মত আমার উম্মত আপনার সন্তানেরা জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে এরা তো দুনিয়াতে কিছু কোরআনের কথা শুনেছে কোরআনের বিধান কিছু মেনেছে হয়তো গুনার পাল্লাটা বাড়ি এই জন্য জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে ও আদম নবী চলেন না আল্লাহর কাছে দুইজনে মিলে সুপারিশ করি আপনি প্রথম পয়গম্বর আমি শেষ পয়গম্বর আপনি আদি পিতা আর আমি হলাম উম্মতের রূহানি পিতা ও আদম নবী চলেন না যাই যদি আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনার সুপারিশ যদি মহান আল্লাহ কবুল করে নেয় আপনার সন্তান মাপ পাইয়া যাইবে আপনার সন্তান যদি ক্ষমা পেয়ে যায় আমার উম্মত ক্ষমা পেয়ে যাবে আর আমি আখেরি নবীর সুপারিশ যদি কবুল হয় আমার উম্মত ক্ষমা পেয়ে গেলে আপনার সন্তান ক্ষমা পাইবে ও আদম নবী চলেন না যায় আদম আলাইহিস সালাম কয় আমার সন্তান লাগবে না সন্তানের চিন্তা আমার ভিতরে নাই আমি যে গন্ধম ফলকে যে ভুল করেছি এটার জন্য যদি মহান আল্লাহ আমাকে উল্টা প্রশ্ন করে আমি আদম নবী জবাব দিতে পারবো না আদম নবী অস্বীকৃত জানাইলেন আমি পারবো না আমার সন্তানের দরকার নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রভু গো বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে আমি নবী হইয়া উম্মতের দায়িত্ব ছাড়তে পারি না আমি পারি না গো আমার উম্মতের বেলায় আমি পাষাণ হয়ে যাইতে আল্লাহ তুমি আমার উম্মতের ব্যাপারে একটা তুমি সিদ্ধান্ত নাও আমার উম্মতরে মাফ করে দাও আল্লাহ তুমি আমার উম্মতরে ক্ষমা করে দাও তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও হাবিব জান আজকের জন্য আমি আল্লাহ আপনার এই উম্মতের ব্যাপারে আমার কোরআনের হাতে বিচারটা আমি ছেড়ে দিলাম কোরআনের উপরে ছেড়ে দিলাম কোরআন যা বলবে আমি আল্লাহ কোরআনের ফয়সালা অনুযায়ী বিচার করব যখন নাকি কোরআনের কাছে ওই যে উম্মতের জন্য বিচার ছেড়ে দিয়েছে কোরআন ফয়সালা দিবে তারা কোন দিকে যাবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তখন কোরআনকে বলা হবে এরে লৌহে মাহফুজ আল্লাহর বাণী কোরআন বলো এই গুনাহগার উম্মতের ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত ওরে কোরআন বলো তারা কি করবে কোরআন তখন বলবে আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ কয় কি রে কোরআন তুমি কেমন করে বলো তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ এরা দুনিয়াতে আমি কোরআনের বিধান মেনেছে কোরআনের কথা শুনেছে কোরআনের তেলাওয়াত তারা করেছে এদের সাথে আমি কোরআনের বড় সম্পর্ক ছিল যদিও বিচ্ছিন্ন আকারে বিভিন্ন গুনাহে লিপ্ত এরপরে তারা আমি কোরআনের সাথে একটা সুসম্পর্ক ছিল সেই সুবাদে আমি কোরআন তাদের পক্ষে সুপারিশ করলাম আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ কয় রে কোরআন এরা যে গুনাহগার এই ব্যাপারে কি কোরআন বলে আমি এত কিছু জানি না আমি সুপারিশ করতেছি মাফ করে দাও যদি তাদেরকে মাফ না করো তাহলে আজকে তুমি ঘোষণা দাও আমি কোরআন তোমার কালামুল্লাহ না
আমি কোরআন তোমার কিতাব না। আল্লাহ কয় না মুলুকুল কালাম কালামুল মুলুক, আমি আল্লাহ যেমন মহাসত্য আমার কোরআনও তেমন মহাসত্য। আমি আল্লাহর যেমন পাওয়ার আছে আমার কথারও তেমন পাওয়ার আছে। ওরে লৌহে মাহফুজের বাণী আমার কালাম কোরআন, যা আজকে আমি আল্লাহ তুমি কোরআনের সুপারিশ কবুল করিয়া তোমাকে যারা দুনিয়াতে ধরা ছোঁয়া করেছে, তোমার বিধান মতে যারা চলেছে, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে তাদেরকে তোমার মাধ্যমে মাফ করে দিলাম। তাহলে কোরআনকে ধরার, কোরআনের বিধান মানার দরকার আসেনি না নাই? কোরআনকে মানতে হবে, কোরআনের বিধান মতো চলতে হবে, কোরআনের প্রতি আসতে হবে। কোরআন কি বলে সেটাকে আমার ফলো করতে হবে। কে কি বলছে সেটা আমার ফলো দরকার নাই, কোরআন কি বলছে সেটাকে আমার মানতে হবে। কোরআন কোনটা হক বলে সেই হকপন্থীদের হকের উপরে থাকতে হবে। তাহলে এক নম্বরে কোরআনকে আমরা যদি ধরতে পারি তাহলে কোরআন কিয়ামতের দিন আপনার আমার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহর কাছে। দুই নম্বরে কথা হলো কোরআনকে ধরার নিয়মটা কি? নিয়মটা হলো নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র। নবীজি 63 বছরের নবুয়তের পরে জিন্দিগি, রাষ্ট্র থেকে নিয়ে একদম ঘর পর্যন্ত আল্লাহর নবী যে জিন্দিগিগুলো আমাদের কাছে রেখে গেছেন, যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, এই আদর্শ অনুযায়ী আমাকে চলতে হবে, আমাকে নবীর আদর্শ মানতে হবে, নবীর আদর্শে চলতে হবে। আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল? সমাজে ইনসাফ কায়েম করো, বিনয়তার সাথে চলো, মিথ্যা পরিহার করো, সত্যের পথে চলো, সুদ বর্জন করো, হালাল ব্যবসায় অবলম্বন করো। নবীর আদর্শ কি ছিল? চোখের জিনা থেকে তুমি দূরে থাকো, কেননা চোখের জিনা হলো সমস্ত গুনাহের মূল। কবিরা গুনাহ করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, নিজের দাম্ভিকতা অহংকারিত প্রদর্শন করা যাবে না, জমিনে বিনয়ের সাথে চলতে হবে। এটাই ছিল পয়গম্বরের আদর্শ, এটাই ছিল নবীজির নীতি, এটাই ছিল আল্লাহর নবীর রেখে যাওয়া 23 বছরের নবুয়তের পরের জিন্দিগি। এটা যদি আপনি আমি ফলো করতে পারি তাহলে আমরা 2 নম্বরে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে গেলাম। 3 নম্বরে কথা হলো এই কোরআন তথা রশিকে ধরলে আমাদের লাভটা কি? যদি আপনি কোরআন অনুযায়ী জীবন চালাইতে পারি, নবীর আদর্শে চলতে পারি, তাহলে আপনার আমার লাভটা হলো পরকালের মহা জিন্দিগির জন্য, যে জিন্দিগির শুরু আছে কি নাই, শেষ নাই, ওই জিন্দিগির জন্য বাদশা। যে জীবনের শুরু আছে কি নাই, শেষ নাই, ওই জিন্দিগির বাদশা আপনি। কারণ আপনি কোরআনও মেনেছেন, নবীর তরিকার উপরে জীবন পরিচালনা করেছেন, তখন আপনি পরকালের জিন্দিগির বাদশা, পরকালের জিন্দিগির নেতা। আপনার জীবন একবারে সাকসেসফুল, আপনার জীবন বিজয়ী, সফল কাম। তার মানে আপনি মরার পরে আপনার এই 2টা জিনিসকে ধরার বিনিময়ে পাবেন জান্নাত। আর একটা মানুষ যখন জান্নাতে ঢুকতে পারে, মা তাশতাহি আনফুসুকুম, মনের যত চাহিদা আছে, মনের যত ইচ্ছা আছে, সমস্ত ইচ্ছা পূর্ণ করার জায়গা হলো সেই মহান, যার কোনো শেষ নাই, সেই মহান জিন্দিগির জায়গা জান্নাতের ভিতরে বান্দার মনের যত চাহিদা আল্লাহ পূরণ করবে। এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়াতে আপনি কোরআনও মানলেন না, নবীর তরিকায় চললেন না, ব্রিটিশদের বিভিন্ন ব্রিটিশদের নিয়মে আপনি দুনিয়াতে চললেন, বিধর্মীদেরকে ফলো করলেন, 60 বছরের জিন্দিগি আপনি রাজত্ব করলেন, এরপরে আপনি দুনিয়াতে বিদায় হতে হবে। আজীবন আপনার জিন্দিগি, মরার পরে জিন্দিগি দুঃখ আর কষ্ট, পরিতাপ আর অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না। আর যদি উমরের মতন আপনি কিছুদিনের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যদি ইনসাফের জিন্দিগি কায়েম করতে পারেন, নীতির উপরে চলতে পারেন, এই দুনিয়ার জিন্দিগি তো আপনি বাদশা ছিলেন, ইসলামিক বাদশা, মরার পরেও আপনি পরকালের বাদশা হয়ে গেলেন। আর না হয় যে জুড়ে যারা কয়েকদিন চললাম, কিন্তু বেশি বেশি দাপড়ে চলতে গেলে আবার ঝামেলাও আছে। জুড়ে যারা চললাম, নিজের ক্ষমতা প্রদর্শন করে চললাম, মানলাম না নবীর তরিকা, মানলাম না আল্লাহর কোরআন, আমি আমার মতে চললাম, ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শকে আমি ফলো করলাম, তাদের কালচার, তাদের শিষ্টাচার আমার ভিতরে আমি তৈরি করলাম। কয়েক বছরের জিন্দিগি, আওয়ামী লীগ 16 বছর শাসন করেছে, এরপরে আওয়ামী লীগের পতন হয়েছে কি হয়েছে না? আওয়ামী লীগের পতন হয়েছে। তাহলে বোঝা
আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যখন ধইরা ফেলে তখন বান্দা আর ছুটার কোনো রাস্তা খুঁজে পায় না। মালিক যখন ধরে ফেলে, মালিক যখন নারাজ হয়ে যায়, আল্লাহ যখন নারাজ হয়ে যায়, তখন যার ব্যাপারে নারাজ হবে তখন সে রাস্তাও খুঁজে পায় না কোন রাস্তায় গেলে তার জান বাঁচবে। জন্য আল্লাহকে নারাজ করিয়া সমাজে চলা এটা বুখামি ছাড়ার কিছুই না। এজন্য আমার ভাইয়ারা, 1 নম্বর কথা হলো আল্লাহর রশি মানে কোরআনকে মজবুত করে ধরবো, 2 নম্বরে নবীর তরিকা মতো চলবো, 3 নম্বরে এই 2টি জিনিস যদি আমরা ধরতে পারি, তরিকা মতো চলতে পারি, তাহলে আমরা কি পাবো? লাভ, জান্নাত। 4 নম্বর কথা হলো আল্লাহ বলছেন মজবুত করে ধরবা আর একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না, একে অপর থেকে তোমরা দূরে যাবে না। তার মানে এটাই বুঝাইছেন আমরা সমস্ত মুসলিম জাতি দিন ও ধর্মের বেলায় এক থাকতে হবে, দিন ও ধর্মের বেলায় এক থাকতে হবে। যে ব্যক্তি আমার ধর্মের বেলায়, তার মধ্যে ধর্ম আছে, ইসলাম আছে, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, নবীর আদর্শ আছে, আমি তাকেই ফলো করব। যখন ঠিক কিনা? যে কোরআন হাদিস নবীর আদর্শ যার মধ্যে আছে আমি তাকেই ফলো করব। ইসলাম ও ধর্মের ব্যাপারে আমরা সমস্ত মুসলিম জাতি, মুসলিম উম্মাহ ঐক্য থাকবো। যদি ঐক্যবদ্ধ আমরা এই সমাজে, এই দেশে থাকতে পারি, তাহলে মুসলমানদের উপরে আর কর্তৃত্ব, মুসলমানদের উপরে কোনো কথা বলা, মুসলমানদের দিকে তাকায়া চোখ রাঙায়া কথা বলা সাহস বিজাতিদের কোনো দুঃসর আমাদেরকে, আমাদের মুসলমানের দিকে মারবিতে দূরের কথা, এদের দিকে ভালো করে তাকায় বড় সুযোগ পাইবে না যদি আমরা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতে পারি। এজন্য আমার ভাইয়ারা, 1 নম্বরে কোরআনের রশিকে মজবুত করে ধরবো, 2 নম্বরে ওয়ালা তাফাররাকু, একে অপর থেকে বিচ্ছিন্ন হব না, উলামায়ে কেরামকে সম্মানের চোখে দেখবো। আজকে দেখা যায় ফেসবুকের ভিতরে আমজনতা আলেমদেরকে নিয়ে লেখালেখি করে, আলেমরা ভুল করলে এই ভুল আলেমরা শুধরাইবে, ভুল আলেমরা করবে, আলেমরা ভুলের সংশোধন করবে। কিন্তু আমি তো 3 নম্বরে আলেম হইলাম না, আমি একজন মূর্খ। আমি যে একজন আলেমের ব্যাপারে কথা বলতেছি, একজন আলেম যদি ভুলও করে তাহলে সে ভুলওয়ালা আলেম মূর্খর চাইতে দাবি। আমার কথা কি বুঝছেন? আমি ভুল করলাম, কিন্তু একজন আলেম যদি সে ভুলও করে তাহলে তার ভিতরে এলেম আছে, হয়তো সে মানুষ হিসেবে সে ভুল করছে, কিন্তু একজন সাধারণের চাইতে একজন আলেমের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমি যে ওই ব্যক্তির ব্যাপারে কলম ধরলাম, আমি যে ওই ব্যক্তির ব্যাপারে কথা লেখলাম, হয়তো পারে এই কথা লেখার কারণে আমার আল্লাহর কাঠগড়ে দাঁড়াইয়া আমার জবাবদাহি করতে হবে। কারণ আলেমরা ভুল করবে, সংশোধন আলেমরা করবে। আপনারা শুধু দেখবেন হক আর হক্কানিয়ত কোন দিকে আছে, আপনারা হকপন্থী আলেমদের সাথে থাকবেন, আলেমদের সে শ্রদ্ধা করবেন। আলেমরা মারামারি করবে, আলেমরা ইখতিলাফ করবে, আলেমরা ঐক্য হবে। আপনারা শুধু মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবেন হকপন্থী উলামায়ে কেরামদের কাছে, তাদের সাথে আপনারা ঐক্য থাকবেন, তাহলে আমাদের সমাজ হয়ে উঠবে সুশীল সমাজ। ইসলামী রাষ্ট্র কায়েম করতে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক ও নেক হয়ে আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়লেন